সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করতে গিয়ে বিপাকে পড়লেন তুফানগঞ্জের এক ব্যবসায়ী। পাত্রের সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে হবু শ্বশুরবাড়ির পক্ষ থেকে ওই ব্যবসায়ীকে বারবার টাকার চাপ দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকবার টাকা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে জমি কেনার জন্য ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হলে সেই টাকা দিতে অস্বীকার করায় হবু শ্বশুরবাড়ির পক্ষ থেকে ওই ব্যবসায়ীকে প্রতিনিয়ত খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। প্রতারণার শিকার হয়ে পাত্রের পরিবারের বিরুদ্ধে সোমবার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাকাতিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চামটা কটিবাড়ির বাসিন্দা তথা পেশায় ব্যবসায়ী অনন্ত কুমার দাস। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ জুড়ে। ব্যবসায়ী জানিয়েছেন, ২৮ বছর আগে আসামের গৌরীপুরের এক যুবতীর সাথে সাত পাকে বাধা পড়েছিলেন তুফানগঞ্জের কুঠিবাড়ির বাসিন্দা অনন্ত কুমার দাস। বিয়ের ২৮ বছর কেটে গেলেও কোনো সন্তান নেই তাদের। ওই ব্যবসায়ীর দাবি, সন্তান ধারণের অক্ষমতা বলেই নিজে তাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছে স্ত্রী। সন্তানের আশা স্ত্রীর অনুমতি নিয়েই পাত্রীর খোঁজ করতে শুরু করেন ওই ব্যবসায়ী। সেই মতো ২০২৩ সালের নভেম্বর মাসে একটি বিজ্ঞাপনে জলপাইগুড়ি জেলার মালবাজারের রীতা ঘোষ নামে এক পাত্রীর খোঁজ পান। বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আলাপ শুরু হয় দুজনের মধ্যে। সেই মতো পাত্রী দেখতে মালবাজারে যান ওই ব্যবসায়ী। দুই পরিবারের সম্মতিতে এই কথাবার্তা ঠিক হয় বিয়ের। কথা বলার জন্য ফোন দাবি করলে পাত্রকে ১৬,০০০ টাকা দিয়ে পাত্রকে নতুন মোবাইল ফোন কিনে দিয়েছিলেন ওই ব্যবসায়ী। পরবর্তীতে হবুর স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হওয়ার তার চিকিৎসা যাবতীয় খরচ বহন করেন অনন্ত। প্রতিদিন ১২০০ টাকা করে ওষুধের খরচ মেটাতে হতো তাকে। এরই মাঝে সংসার অনটনের কথা বলে হবু জামাইবাবুর কাছে টাকা দাবি করেন পাত্রীর দাদা সমীর ঘোষ। সেই মতো পাত্রীর দাদাকে ১০,০০০ টাকাও দিয়েছিলেন ওই ব্যবসায়ী। এর কিছুদিন পরেই বিশেষ প্রয়োজন বলে ১০,০০০ টাকা দাবি করে পাত্রীর ভাগ্নি জামাই পীযূষ মজুমদার। তাকেও ১০,০০০ টাকা দিয়ে দেন ওই ব্যবসায়ী। পরবর্তীতে সেই হবু ভাগ্নি জামাই সম্বন্ধ দুজনেই তাকে জমি কেনার জন্য ওই ব্যবসায়ীর কাছ থেকে আলাদা আলাদাভাবে ৫ লক্ষ ১০ লক্ষ টাকা দাবি করে। বিষয়টি সন্দেহ হওয়ায় সেই টাকা দিতে অস্বীকার করে ব্যবসায়ী। তারপরে শুরু হয় হুমকি। টাকা দিতে রাজি না হওয়ায় ফোন করে ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পাত্রী সহ তার পরিবারের সদস্যদের শাস্তির দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনন্ত দাস। দীর্ঘ ২৮ বছর বিবাহিত, আমার কোনো সুসন্তান নাই। আমি সন্তানের না হওয়ার কারণে আমি আমার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছি দ্বিতীয়বার বিবাহ করার জন্য। সেই বিবাহের জন্য আমি নভেম্বর মাসে উত্তরবঙ্গ পত্রিকায় অ্যাডভার্টাইজ পাই যে মালবাজার রীতা ঘোষ নামে একজন মহিলা বিবাহ হবেন, বিধবা মহিলার বিবাহের জন্য। তার পরবর্তীতে তাদের সঙ্গে টেলিফোনের সাক্ষাতে তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং তারা ডেকেছিল, আমি সেখানে যাই। যাওয়ার পরবর্তীতে তাদের সঙ্গে কথাবার্তা আলোচনা সব কিছু ঠিকঠাক হলো এবং আমার স্ত্রীর কাছে অনুমতি চাইলো, আমার স্ত্রী অনুমতি দিল। তার পরবর্তীতে তারা ওই রীতা ঘোষ দেখলাম যে তিনি একটু শারীরিক অসুস্থ ছিলেন, তাকে আমি চিকিৎসাও করলাম। তারপরে উনি আমাকে একটা মোবাইল দাবি করলো, আমি সেই মোবাইলে ১৬,০০০ টাকা দিয়ে কিনে দিলাম এবং তার দাদা আমার কাছে তাদের পারিবারিক অসুবিধার কারণে ১০,০০০ টাকা দাবি করলো, সেটাও দিলাম। তার পরবর্তীতে তার ভাগ্নি জামাই সেই ১০,০০০ টাকা একটা দাবি করলো, সেটাও আমি অ্যাকাউন্টে দিলাম। আমি আর দেওয়াগুলো সবই উপযুক্ত প্রমাণ আছে। লাস্ট তার ছোট বোন জামাই শ্যামল দাস, সে একটা জমি খাস মাটির সম্পত্তি, সেই খাস মাটির সম্পত্তির জন্য আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করলো। পরবর্তীতে আমি যে দেখি সেই জমির কোনো কাগজপত্র নাই, ভ্যালুয়েশন নাই। এটা আমাকে একটা প্রতারণা। তারপরে দেন নাই না? তার পরবর্তীতে আমি সে ৫ লাখ টাকা দেই নাই। তার কয়েকদিন বাদেই যে দাদায় ১০,০০০ টাকা নিল সেই দাদায় একটা জমি দেখালো, হ্যাঁ ওই একই জায়গায়, যে হুরকাবান, মালবাজার হুরকাবানে পাশে যে জায়গাটা, সমস্তটাই খাস মাটি, সেখানে দেখালো, সেটার দাম দেখালো ১০ লক্ষ টাকা। বললো এখানে বিল্ডিং করে তোমরা থাকবা হ্যান। তা আমি দাদাকে বলছি যে আমি তো নিঃসন্তান, আমি এখানে থাকবো না, আমি অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম করবো বলেই আপনার বোনকে আমার নেওয়া, সাথী করা। কিন্তু সেটা তো আমি তো বাড়ি ঘর দর করবো না, এই কথা বলাতেই তার পরবর্তীতে তারা আমাকে টেলিফোনে বিভিন্নভাবে হুমকি দামকি টাকা দে, টাকা না দিলে তোকে মার্ডার করবো, হ্যান করবো, ত্যান করবো। বড় দাদা উনি কি ১০ লক্ষ টাকা দাবি করে আপনার কাছে? উনি আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করছেন। আচ্ছা। সেই ১০ লক্ষ টাকা না দেওয়ার কারণে পরবর্তীতে খুনের হুমকি দেখায় আমাকে। গত রাতেও আমাকে খুন করে ফেলাবে, মার্ডার করবে, হ্যান ত্যান, এই সমস্ত ভয় দেখায়। আমি যার জন্যই ভয়ভীতির কারণে আমি
শেষ পর্যন্ত তুফানগঞ্জ থানায় আমি দ্বারস্থ হয়েছি। মানে কি হ্যাঁ। প্রতারণার শিকার হয়েছে দ্বারস্থ হয়েছি যে এটা আমি একটা বড় প্রতারণার ফাঁদে পড়ছি। কারণ এই রীতা ঘোষ ম্যাট্রিমনিতে নাম লেখায়া বহুত লোকের কাছ থেকে প্রতারণা করছে। ইনি গাঠবন্ধনে নাম লেখিয়া বহু লোকের কাছে প্রতারণা করছে। হ্যাঁ, ইনি পেপারের মধ্যেও নাম লেখিয়া আমার মতো উনি আমাকে নিজেই বলছেন যে তুমি 1 নম্বরে ছিলা নভেম্বর মাসে, আবার মার্চ মাসে তুমি 180 নম্বরে আসলা, অর্থাৎ 180 জন ওনার সঙ্গে টেলিফোনে প্রতারণা হয়েছেন। আচ্ছা। এটা বাস্তব, যদি প্রমাণ করতে চান সে প্রমাণও পেয়ে যাবেন। আপনি থানায় লিখিত অভিযোগ আমি দায়ের করলেন। থানায় একটা লিখিত অভিযোগ করছি। আমি ভারতীয় সংবিধান অনুসারে আমি আইনের দ্বারস্থ হয়েছি। কি নাম